সংসদ ভবনের এলডি হলে কিছুক্ষণ পর জামাত ইসলামীর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। লক্ষ্যে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে ধারাবাহিক বৈঠক চলছে, সেই আলোচনায় আজকে দ্বিতীয় দফায় বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকাল 10:30টায় শুরু হওয়ার কথা সেই বৈঠক, কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে একটু আগেই জামাত ইসলামের 10 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন এবং তার আগে যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশনের সভাপতি আলী রিয়াদ সহ যে কমিশনের সদস্যরা তারা কিন্তু এসেছেন এবং একটু পরেই আসলে এই বৈঠকে শুরু হবে। এবং আমরা যেটি আসলে এর আগেই প্রথম দফায় জামাত ইসলামীর সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন গত 26 এপ্রিল, তখন আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়নি। সেই ক্ষেত্রে যে বিষয়গুলো তখন আলোচনা করা সম্ভব হয়নি, আমরা যতটুকু জানতে পেরেছি আজকে সেসব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং আমরা জামাতের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা আজকে খুব স্বল্প সময়ের মধ্যে তাদের যে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তারা আসলে আলোচনা করতে পারবে। এবং তারা প্রকাশ করছে আমাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে যেটি বলছে যে তাদের যে অমীমাংসিত বিষয়গুলো, যে প্রস্তাবগুলো ছিল, সেটি আজকে আলোচনার মাধ্যমে শেষ হবে। এবং যেটি আসলে জানিয়ে রাখি যে প্রাথমিক পর্যায়ের এই আলোচনা চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এবং এটি প্রাথমিক পর্যায়ে শেষে এবং আরেক দফায় আলোচনা হবে। এবং এর আগে যখন জামাত ইসলামের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছিল, তখন তারা বিভিন্ন বিষয়ে আসলে একমত পোষণ করেছিল, বিশেষ করে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার পক্ষে। এবং তারা যেটি বলছিল যে প্রথম এবং দ্বিতীয় কক্ষ, দুই কক্ষে আনুপাতিক হারে নির্বাচনের মাধ্যমে যেই প্রতিনিধি নির্বাচন, সেটির পক্ষে একমত হয়েছিল। এবং যেই দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই বিষয়গুলো নিয়েও তার জামাত ইসলাম একমত পোষণ করেছিল। তো বৈঠক অবশ্য শুরু হয়েছে। তো এই বৈঠকে কি হয় বা কি সিদ্ধান্ত হয় সেটি আমরা অবশ্যই পরবর্তীতে জানাতে পারবো আপনাদের। তো এলডি হল থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। দ্বিতীয় দফায় ঐক্যমত্য কমিশনে আলোচনায় বসছে জামাত ইসলাম, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম এলডি হলে।